আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি স্পেশাল একটা গরম মশলার রেসিপি করে দেখাবো। আর এই গরম মশলাটা করতে আমার যা যা উপকরণ লাগছে দেখে নেন। এখানে আমি আস্ত ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা নিয়েছি 2 টেবিল চামচ, মিষ্টি জিরা নিয়েছি 1 চামচ, শাহি জিরা নিয়েছি হাফ চামচ, লবঙ্গ নিয়েছি 1 চামচ, এলাচি নিয়েছি 1 টেবিল চামচ, বড় এলাচি নিয়েছি 5টি, কাবাব চিনি নিয়েছি 1 চামচ, গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, রাঁধুনি নিয়েছি 1 চামচ, 2টা তেজপাতা, 4-5টা শুকনো মরিচ, 6-7 টুকরা দারচিনি, একটা মাঝারি সাইজের জায়ফল, একটা জর্তিক ফুল, একটা স্টার অ্যানাইস। এখন সব একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই দারচিনি ছোট ছোট করে টুকরো করে নিব, এতে করে আমার ব্লেন্ডারে গুঁড়া করতে সহজ হবে। আপনারা চাইলে চুলোতে হালকা টেলে নিতে পারেন, তবে আমি আজকে কাঁচাই ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এখন সব মশলাগুলি গুঁড়ো করে নেব। এই মশলা দিয়ে আপনারা বিরিয়ানি, কাবাব, রেজালা, ভুনা মাংস রান্না করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখন মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এই তো আমার গুঁড়াটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই মশলাটা আপনারা যে কোনো কাচের বয়মে ভরে 5-6 মাস সংগ্রহ করে খেতে পারবেন। তবে আমি বলবো আপনাদের বেশি করে করবেন না, কিছুদিন পর পরে করে রাখলেই হবে, একবারে বেশি করে করবেন না, তাহলে গ্রানটা খুব ভালো থাকবে। এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল গরম মশলা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।